মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে ভৌতবিজ্ঞান পরীক্ষা ছিল মাধ্যমিকের। দেখে নাও 36 নাম্বারের মধ্যে কত নাম্বার ঠিক করেছো, কটা ভুল হয়েছে। কমেন্টে জানাবে যে কত নাম্বার 36-এর মধ্যে কত পেয়েছো। দেখো, প্রথম কোশ্চেন, বায়োগ্যাসের মূল উপাদান। বায়োগ্যাসের মূল উপাদান কী হবে? CH4। তারপর, বাস্তব গ্যাস একটি আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে কখন? নিম্ন চাপ এবং উচ্চ তাপমাত্রায়। পরের দেখো, এসটিপিতে 44.8 লিটার CO2 এর মোল সংখ্যা কত? তাহলে কত হবে? তাহলে 2 হবে, কারণ এইটাকে 22.4 দিয়ে ভাগ করলে কত হবে? 2 আসছে, তাহলে অপশান হবে 2। আদর্শ গ্যাসের ক্ষেত্রে আয়তন গুণাঙ্ক ও চাপ গুণাঙ্কের অনুপাত কত? যেহেতু একই, তাই অনুপাতটা কত হবে? 1। প্রতিসরাঙ্ক আলো তরঙ্গদৈর্ঘ্যের যে সমীকরণ, এটা হচ্ছে কচি সূত্র, এটা কোনটা হবে? অপশান ডি। বিবর্ধিত অসৎবিম্ব গঠিত হয় কখন? উত্তল লেন্স দ্বারা। একটি তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে, ওই অবস্থায় তারটিকে টেনে দৈর্ঘ্য বৃদ্ধি করা হলো, তাহলে যদি দৈর্ঘ্য বৃদ্ধি পায় তাহলে রোধ বৃদ্ধি পাবে। রোধ যদি বৃদ্ধি পায় তাহলে কি হবে? প্রবাহ মাত্রা কি হয়ে যাবে? কমে যাবে। 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রা কোনো পরিবাহীর মধ্য দিয়ে 30 সেকেন্ড সময়ে প্রবাহিত হলে মোট প্রবাহিত আধান কত হবে? তাহলে আমরা যে কি জানি, কিউ সমান আইটি। তাহলে আই হচ্ছে 5, টি হচ্ছে 30 সেকেন্ড, তাহলে কত হবে? আই হচ্ছে 5 আর টি হচ্ছে 30, তাহলে 5 × 30 = 150 কুলম্ব, অপশান বি। তারপর এ থেকে বি হয়েছে, তাহলে দেখা যাচ্ছে ভর সংখ্যা কত কমেছে? ভর সংখ্যা কমেছে হচ্ছে 222 ছিল, তার থেকে 210 হয়েছে, তার মানে কমেছে হচ্ছে 12। তাকে যদি আমি 4 দিয়ে ডিভাইডেড করি তাহলে কত হবে? 3। তাহলে 3টা আলফা, তাহলে 3টা যদি আলফা হয় তাহলে এটা কমা উচিত কত? 6। কিন্তু কমেছে কত? 86 থেকে 84 হয়েছে, 2 কমেছে, তার মানে হচ্ছে 4টা বিটা। তাহলে কোনটা হবে? 3 আলফা 4 বিটা। নেক্সট হচ্ছে, মৌলগুলির তড়িৎ ধনাত্মকতার ঊর্ধ্বক্রম অনুসারে সাজালে কোনটি সঠিক হবে? তড়িৎ ধনাত্মকতার ঊর্ধ্বক্রম, তাহলে তড়িৎ ধনাত্মক সব থেকে কী হবে? ঊর্ধ্বক্রম বলেছে, ঊর্ধ্বক্রম মানে হচ্ছে এখানে যে অপশান হবে বি, কিন্তু উল্টো দেওয়া আছে। এটা উল্টো হতো, ফ্লুরিন, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন। কারণ হচ্ছে ধনাত্মক ঊর্ধ্বক্রম বলেছে, তাহলে ফ্লুরিন, অক্সিজেন, নাইট্রোজেন, তারপর কার্বন হতো, অপশান বি হবে। NaCl যৌগে Na ও Cl পরমাণুর ইলেকট্রন বিন্যাস কী হবে? তাহলে N এরও শেষের কক্ষে 8, Cl এরও শেষের কক্ষে 8, এইটাই হবে। তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন সংক্রান্ত নিচের কোন বক্তব্যটি সঠিক নয়? কোনটি সঠিক নয়? যে উষ্ণতা বৃদ্ধিতে রোধ বাড়ে, এটা সঠিক নয়। যে গ্যাসটি নেসলার বিকারক ব্যবহার করে শনাক্ত করা যায়, কোনটা? NH3। তাপীয় বিজারণ পদ্ধতিতে নিষ্কাশিত ধাতু, মানে হচ্ছে এক কথায় থার্মিট পদ্ধতি থেকে Fe। কোন রাসায়নিক বিক্রিয়াটিতে ক্লোরোফর্ম উৎপন্ন হয় তা শনাক্ত করতে বলেছে। কোন রাসায়নিক বিক্রিয়াটিতে ক্লোরোফর্ম উৎপন্ন হয় তা শনাক্ত করো, কোনটা হবে? CH2Cl2 + Cl2। বিভাগ খ দেখো, বলেছে ক্লোরিন পরমাণুর সঙ্গে ওজোন অণু বিনষ্টি হয়, এর একটি বিক্রিয়ার সাহায্যে দেখাও। তাহলে কি হবে? O3 + Cl রেডিক্যাল থেকে হবে কি? ClO রেডিক্যাল + O2। তারপর, বায়ুমণ্ডলে কোন স্তরে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা হয়েছে? সর্বনিম্ন মানে হচ্ছে সবথেকে শীতলতমকে, মেসোস্ফিয়ার। নেক্সট হচ্ছে, আন্তর্জাতিক স্পেস স্টেশনের কক্ষপথটি বায়ুমণ্ডলে কোন স্তরে অবস্থিত? এটা কি হবে? এক্সোস্ফিয়ার। তারপর, P বনাম 1/v লেখচিত্রটির প্রকৃতি কী হবে? কী হবে? মূল বিন্দুগামী সরলরেখা। মূল বিন্দুগামী সরলরেখা। পরম উষ্ণতার সঙ্গে ঘনত্বের সম্পর্ক কী হবে? আমরা জানি D সমান PM/RT, তার মানে কী হবে? ব্যস্তানুপাতিক। তাহলে আমরা জানি কি D সমান PM/RT, তাহলে কি হবে? ব্যস্তানুপাতিক।
তারপর দেখো অ্যালুমিনিয়ামের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 24 × 10⁻⁶ ডিগ্রি হলে এসআইতে এর মান কত হবে? মান ঠিক থাকবে, শুধু ডিগ্রি সির জায়গায় কী হবে? কেলভিন ইনভার্স। তারপর কোন সূত্র থেকে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান পাওয়া যায়? চার্লসের সূত্র। আপতন কোণ বাড়লে মাধ্যমের প্রতিসরাঙ্ক বাড়বে না কমবে? বাড়বে, কারণ মিউ সমান সাইন আই বাই সাইন আর। মিউ সমান সাইন আই বাই সাইন আর, তাহলে আই যেহেতু বাড়ছে তাহলে মিউটাও বাড়বে। উত্তর লেন্স থেকে এফ এবং 2f এর দূরত্বের মধ্যে বস্তু রাখলে এর প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? তাহলে কোথায় হবে? 2f এর বাইরে। 2f এর বাইরে। একটি বর্তনীতে 6 ওহম 3 ওহম রোধের সমান্তরাল সমবায়ের সঙ্গে 1 ওহম রোধকে শ্রেণী সমবায় যোগ করলে তুল্য রোধ কত হবে? তাহলে এটা যদি সমান্তরাল থাকে 2 ওহম বেরাবে, তার সঙ্গে 1, তাহলে হচ্ছে 3 ওহম। বাল্যচক্রের ঘূর্ণনের অভিমুখ কোন সূত্র দ্বারা নির্ণীত হয়? ফ্লেমিঙ্গের বামহস্ত নিয়ম। ফ্লেমিঙ্গের বামহস্ত নিয়ম। নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়ার একটি ব্যবহারিক প্রয়োগ। পারমাণবিক বিদ্যুৎ। তারপর নিউক্লিয় সংযোজনের আগে নিউক্লিয় বিভাজন ঘটানো হয় কেন? প্রচুর তাপের জন্য, প্রচুর তাপ শক্তির জন্য। বাম স্তম্ভ ডান স্তম্ভ মিলাতে হবে। নোবেল গ্যাস কোনটা হবে? নোবেল গ্যাস হচ্ছে রেডন। ইনভার একটি সংকর ধাতু। সর্বনিম্ন তড়িৎ মৌল কী হবে? সিজিয়াম। এটা হচ্ছে কার্বন বিজারণ। তারপর জল ও বেঞ্জিনের মধ্যে কোনটিতে KCl দ্রবীভূত হয়? জলের তড়িৎ বিশ্লেষণের সময় কোন তড়িৎদ্বারে জারণ ঘটে? জারণ সবসময় অ্যানোডে ঘটে, অ্যানোডে। অথবা তড়িৎ বিশ্লেষণের সময় এসি নাকি ডিসি কোনটি ব্যবহার করা হয়? সবসময় ডিসি। HCl গ্যাসের জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে কেন? HCl গ্যাসের জলীয় দ্রবণ কী হয়ে যায়? জলে যখন জলীয় দ্রবণ ব্যবহার করা হয় তখন কী হয়ে যায়? H++ Cl মাইনাসে ভেঙে যায়, অর্থাৎ আয়ন উৎপন্ন করে। অ্যামোনিয়া থেকে উৎপন্ন একটি জৈব সারের নাম কী হবে? ইউরিয়া। তার সংকেত বলেছে, তাহলে কী হবে? NH2CONH2। সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে H2S চালনা করলে কালো রঙের অধক্ষেপ পড়ে, তার সংকেত কী হবে? Ag2S। মেলামাইন প্রস্তুতির জন্য কোন যৌগ ব্যবহার করা হয়? ইউরিয়া। C2H6O সংকেত দ্বারা যে দুটি ভিন্ন কার্যকরী মূলক যুক্ত জৈব যৌগ চিহ্নিত করা যায় তাদের নাম লেখো। কী হবে? CH3CH2OH, এটা হচ্ছে ইথানল। আর একটা হচ্ছে CH3OCH3 ডাইমিথাইল ইথার। এলপিজির মূল উপাদানের গঠনমূলক সংকেত লেখো। কী হবে? এলপিজির মূল উপাদান হচ্ছে বিউটেন, তার সংকেত কী হবে? CH3CH2CH2CH3। 1122 টেট্রাব্রোমোইথেন এর গঠনমূলক সংকেত কী হবে? CH Br। এদিকে Br, এদিকে Br। দেখে নাও 36-এর মধ্যে কত নাম্বার পেলে, কমেন্টে জানাবে 36-এ কত পেয়েছো। আর অঙ্কের উত্তরগুলো পরের ভিডিওতে আমি দিয়ে দিচ্ছি, কমেন্টে জানাবে কত পেলে।